আমরা কি মুক্তিযুদ্ধ করেছিলাম স্বাধীন হওয়ার জন্য, না ভারতের কৃতদাস হওয়ার জন্য, ভারতের মানসিক দাসত্ব নেওয়ার জন্য? নিশ্চয়ই না। ভারত তার হিসাবে আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল, কারণ ভারতের পররাষ্ট্রনীতি পাকিস্তানকে দুই টুকরো করো, যে মূর্খদের কোনো গ্রাম নাই, সব গ্রামই মূর্খ থাকে। কালকে দেখলাম আরেক বড় মূর্খ যে দিল্লিতে বসে আছে, সেও বলছে ইন্সপেকশন করতে দিল না। কোন কোন রবি ভাই ভালো বলতে পারবেন, ফজলুর রহমান সাহেব, কোন মাল আপনার চিটাগাংয়ের জাহাজ থেকে নামানোর সময় ইন্সপেকশন করে? পাকিস্তানের এই বিষয়গুলো নিতান্তই অপপ্রচার। আমরা মনে করি আরো জাহাজ যাক, আসুক, বাণিজ্য হোক, পাকিস্তানিরাও বাংলাদেশে আসুক, অন্যরাও দেশ আসুক। আমাদের কিছু অন্ধ আবেগ, আমাদের কিছু অযৌক্তিক আবেগ আমাদের জাতিসত্তার গঠনকে পিছিয়ে দেয়। আপনাকে আমি একটা কথা বলি, হ্যাঁ হতে পারে ৯ মাসের মতো এত রক্তক্ষরণ হয়তো ভারত পাকিস্তানের স্বাধীনতার সময় এত অল্প সময় কম হয়েছিল, কিন্তু স্বদেশী আন্দোলন হয়েছে, হাজী শরীয়তুল্লাহরা বিদ্রোহ করেছে, পাঞ্জাবে ভগৎ সিং এর মতো বিপ্লবীরা জীবন দিয়েছে, অসংখ্য মানুষের আত্মত্যাগে ভারত পাকিস্তান দুইটা ভাগ হয়েছে। এবং ভাগ হওয়ার পরেও কিন্তু কমনওয়েলথ ভুক্ত হয়ে সেই ইংল্যান্ডের সঙ্গেই, যুক্তরাজ্যের সঙ্গে কিন্তু ভারত বিভিন্ন সম্পর্ক রেখেছে। আপনি আরেকটা জায়গায় আসেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার যখন তার ফ্যাসিবাদী কার্যক্রম সারা দুনিয়ার রাজা হবে, সে এই প্ল্যানে যখন 39 সালের 1 সেপ্টেম্বর পোল্যান্ড দখল করে নিল, তার কিছুদিন পর কিন্তু ফ্রান্সও দখল করে নিল এবং প্যারিসের দালাল সরকার বসালো। ফ্রান্সের মূল জনগণের সরকার ইংল্যান্ডে বসত, লন্ডন থেকে পরিচালনা করত। আমি কোনোটাই খাটো করছি না, কিন্তু সেই ফ্রান্স, ইংল্যান্ড, ইটালি, ইংল্যান্ড বলছি, যুক্তরাষ্ট্র, অন্যান্য ইউরোপীয় দেশ সবাই মিলেই তো ইউরোপীয় ইউনিয়ন করেছে। যদিও ইউ থেকে ইংল্যান্ড বেরিয়ে গেছে, কিন্তু যোগাযোগ তো আছে। আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধে, আমার সৌভাগ্য যে আমাদের দুইজন বীর মুক্তিযোদ্ধা আছে। আমরা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম। আমি আমার আরেকটা কারণে গর্বিত যে আমার বাবাও মুক্তিযোদ্ধা, সরকারি চাকরি ছেড়ে দিয়ে মুক্তিযুদ্ধে ম্যাজিস্ট্রেট অবস্থায় জয়েন করেছিলেন 1971-এর মুক্তিযুদ্ধের সময়। স্ত্রী এবং সন্তান সমবায়, স্ত্রীকে গ্রামে রেখেই চলে গিয়েছিল। তো সেইখানে আমরা কি মুক্তিযুদ্ধ করেছিলাম স্বাধীন হওয়ার জন্য, না ভারতের কৃতদাস হওয়ার জন্য, ভারতের মানসিক দাসত্ব নেওয়ার জন্য? নিশ্চয়ই না। ভারত তার হিসাবে আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল, কারণ ভারতের পররাষ্ট্রনীতি পাকিস্তানকে দুই টুকরো করো, আর আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার পাকিস্তানি শাসক শোষকদের অগণতান্ত্রিক আচরণ, পরবর্তীকালে বর্বরচিত জেনোসাইড, অপারেশন সার্চলাইট, বুদ্ধিজীবী হত্যা সহ ব্যাপক মানুষের আপনার হত্যাকাণ্ড, সেটার কারণে ভারতের স্বার্থ এবং আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার মিলে গিয়েছিল। প্লাস আমাদের পাশেই প্রতিবেশী, আমাদের অনেক লোকজন গিয়ে ওখানে আশ্রয় নিয়েছিল। তো সেটার জন্য তো বাংলাদেশ কখনোই অস্বীকার করে না। কিন্তু তার মানে বাংলাদেশ কোন দেশের সঙ্গে সরাসরি বাণিজ্য করবে? আমি তো এটা, আমার তো আইনের ছাত্র, আমার বাণিজ্য বিষয় মানে পড়াশোনা অত কম, আমার জানা বোঝাও অত ব্যাপক না। আমি তো এটা শুনেই অবাক হলাম যে 71-এর পরে, রবি ভাই আমাকে সহায়তা করতে পারেন, যে 71-এর পরে এটাই প্রথম নাকি পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ আসলো। আমরা জাহাজের অনেক মামলা করি, কাস্টমের অনেক মামলা করি, রবি ভাই, ফজলুর রহমান স্যারও জানেন। ছাগলের মতো, আমি ছাগলই বলবো। অনেকে যে দালালগুলো বলছে ইন্সপেকশন করে না, আরে পিএসআই আছে একটা, প্রি শিপমেন্ট ইন্সপেকশন হয় যে দেশ থেকে মাল আনে। আমাদের এখানে যখন এলসি করে, আমাদের ইম্পোর্টাররা তাদের প্রতিনিধি পিএসআই প্রি শিপমেন্ট ইন্সপেকশন করে, এইচআর কোড থাকে। তারপরে যখন আপনার কার্গোগুলো আনলোড করে, কাস্টমে আসে, যারা ইম্পোর্ট করেছে, ইম্পোর্টাররা আমাদের, তারা যখন মাল ছাড়াতে যায়, তারা যে এলসি করার সময় যে ডিক্লারেশন দিয়েছে আমি কি গুডস এনেছি, তখন কাস্টম অথরিটি ওয়্যার হাউস থেকে মিলিয়ে দেখে
যে তুমি ধানের বীজ আনতে দিছো, ফল আনছো, নাকি তার বদলে মদ আনছো। এগুলো নিয়ে কেসও হয়। আমার কাছে খুব দুঃখ লাগে। আমার মনে হয় ওই প্রবাদ যে মূর্খদের কোনো গ্রাম নাই, সব গ্রামই মূর্খ থাকে। কালকে দেখলাম আরেক বড় মূর্খ যে দিল্লিতে বসে আছে, সেও বলছে ইন্সপেকশন করতে দিল না। কোন কোন রবি ভাই ভালো বলতে পারবেন, ফজলুর রহমান সাহেব, কোন মাল আপনার চিটাগাংয়ের জাহাজ থেকে নামানোর সময় ইন্সপেকশন করে? এইটা নেমে ওয়ার হাউসে যাবে, ইম্পোর্টাররা যখন মাল ছাড়াতে যাবে তখন কাগজের সঙ্গে মিলিয়ে দেখবে। এইটা একটা হাস্যকর। আমি বরং এই সরকারকে ধন্যবাদ জানাতে চাই, নানা তাদের দুর্বলতার মধ্যেও, যে একটা সাহসী উদ্যোগ নিয়েছে। আমি এই সুযোগে একটি কথা আমি ফজলুর রহমান স্যারের মাধ্যমে অনুরোধ রাখতে চাই, কারণ স্যারেরও হয়তো ব্যাটসমেটরা পাকিস্তানে এখন রিটায়ার্ড আর্মি অফিসার থাকে, যে পারস্পরিক ইগো পরিহার করে এই ভারতের দাদাগিরি, ভারতের আধিপত্যবাদ বিরোধী লড়াইতে ভারত বাদে আমাদের এই সার্ক কান্ট্রিজ বাকিদের সবার ঐক্য দরকার। এবং ইমরান খান কিন্তু একবার চেষ্টাও করেছিল, এবং সেখানে পাকিস্তানের উচিত আমাদের কাছে আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করা এবং আমাদের যে সম্পর্ক সেইটা আরো বৃদ্ধি করা। এইটা হচ্ছে আওয়ামী লীগের ন্যারেটিভ। আমি এগুলো খেয়াল করেছি। পাল্টা ন্যারেটিভও আমরা দিয়েছি, যে আপনার টকশো বড় ন্যারেটিভ, অন্যান্যরাও, যে এটা একটা হাস্যকর বিষয়। ভারত নিজেও পাকিস্তানের সঙ্গে নিয়মিত ব্যবসা করে। এইটা হচ্ছে যা করার আমি করব। আমরা কি ভারতের 32তম অঙ্গরাজ্য, যে কার সঙ্গে আমি বাণিজ্য করব না করব আমি ঠিক করব? এবং আপনাদের দর্শকদের, আমি আমাদের তরুণ দর্শকদের বলি, ভারত এই মাতবরি 72 থেকেই শুরু করেছিল। আপনারা মূলধারা 71 ময়দুল হাসানের বইতে পড়বেন, তাজউদ্দিন আহমেদকে ভারতের আমলারা বলেছিল আমরা তোমাদের ব্যুরোক্র্যাট দেব। তাজউদ্দিন সাহেব সদম্ভ ভরে বলেছিল আমাদের ব্যুরোক্র্যাট আছে, আমাদের ব্যুরোক্র্যাট লাগবে না। আরেকবার ওদের 16 ডিসেম্বর পরে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট বলেছিল, সব বিখ্যাত সব সচিবরা, ওদের যে ডিপ স্টেট রয়্যাল লোকরা, যে আমরা তো এখন থেকে দুই ভাই, আমরা এই ওই। তাজউদ্দিন বলেছিল বাট অন ইকুয়াল ফুটিং অ্যান্ড সেম স্ট্যাটাস। যে কারণে তাজউদ্দিন সাহেব বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় থাকতে পারেননি, তার এই স্বাধীন চেতা বিরচিত ভূমিকার জন্য। সো ভারতের সঙ্গে আমাদের এই উপমহাদেশের এবং সার্ক কান্ট্রির বাকিদের একটা ঐক্য থাকতে হবে। এবং আমি নিজে আজকে না, আমি যখন আজ থেকে 10-12 বছর আগেও, তখনও আমি আমার বাবার সঙ্গে আলাপ করতাম। বাবাও মুক্তিযুদ্ধ হিসাবেও বলতেন যে হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো। আমাদের দর্শকদের বলি, ফজলুর রহমান স্যারও শোনেন, রবি ভাইও, পাকিস্তান ভুট্টু যাই করুক, পাকিস্তানও যদি পারমাণবিক অস্ত্র ক্ষমতা সম্পন্ন না হতো, এতদিনে ভারতের অত্যাচার আপনি দেখছেন কি? ভারত কিন্তু অবস্থানগতভাবেই, ডিএনএগতভাবেই তারা একটা আধিপত্যবাদী। কাশ্মীর জোর করে নিয়েছে, হায়দ্রাবাদ নিয়েছে, জুনাগড় নিয়েছে, এই যে 7 সিস্টারদের সবগুলো কি দখল করে। মূল ভারত কিন্তু ছিল উত্তরপ্রদেশ, মানে দিল্লি সহ মধ্যপ্রদেশ, বিহার আর রাজস্থানের বিভিন্ন রাজা রাজরারা। এইটা মহাত্মা গান্ধী প্রথমে একটা ভারত মাতার কনসেপ্ট আনলো, আর ব্রিটিশরা তারও আগে প্রশাসনিকভাবে কাজ করার জন্য, সমস্ত সম্পত্তি লুট করার জন্য একটা কাঠামোর মধ্যে নিয়ে আসলো। তো সুতরাং ভারতের এই সর্বশ্রেষ্ঠ 74-এ তারা আপনার সিকিম নিল। এবং ভারত যে এত গণতন্ত্রের সবক দেয় আপনারা জানেন নিশ্চয়ই সবাই। সিকিমের উপর একটা তথ্যচিত্র প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় করেছিলেন, কিন্তু উনি বলে গিয়েছিলেন যে আমার মৃত্যুর 10 বছর পরে এটা দেখাও, ইন্দিরা গান্ধীর সরকার দেখাতে দেয়নি। তো আমাদের এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সমমর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে। এবং সুতরাং এই পাকিস্তানের এই বিষয়গুলো নিতান্তই অপপ্রচার। আমরা মনে করি আরো জাহাজ যাক, আসুক, বাণিজ্য হোক, পাকিস্তানিরাও বাংলাদেশে আসুক, অন্যরাও দেশ আসুক। আর আরেকটা বিষয় আপনি যেটা আরেকটা বলছিলেন, যে আমাদের এক দর্শক বন্ধু বলছিল যে বিএনপি কেন মৈজার মতো মালদ্বীপে মতো করে প্রেসিডেন্ট যেতে না। ভাই আমি একটা বিনয়ের সঙ্গে বলি, আপনারা আমাদের চেয়ে অনেক অনেক ভালো বোঝেন, আমরা খুবই পড়াশোনা করার চেষ্টা করছি। মালদ্বীপের ইস্যুটা কিন্তু একদম ডিফারেন্ট ছিল। মালদ্বীপে ভারতের ওই যে রবি ভাই নাম বললো না, আমার নামে নাম দুর্ভাগ্যজনক, মামুন আব্দুল গায়ুম, একদম ভারতের একটা আপনার পাপেট ছিল। সে ওখানে
মালদ্বীপের মাটিতে ভারতের সৈন্য রেখে দিয়েছিল। মইজা সেই ইস্যুতেই বলেছিল ইন্ডিয়া আউট। বিএনপি একটি আমি বিএনপি না করলেও বিএনপি আমাদের বন্ধুর দল। বিএনপি একটি দেশপ্রেমিক রাজনৈতিক দল। তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময় প্রথম ভারত গঙ্গার পানি দিতে বাধ্য হয়। সে পানি জোয়ারে আসুক না আসুক জিয়াউর রহমান বাধ্য করেছিল সম্ভবত ৪৫,০০০ কিউসেক পানি তোমাকে দিতে হবে বর্ষাকালে। তো সেই দল নিশ্চয়ই দেশপ্রেমিক গণতান্ত্রিক চেতনায়। তবে হ্যাঁ, আবার একটাও সত্য যে আমরা তো আমাদের বন্ধু বদলাতে পারি, প্রতিবেশী বদলাতে পারি না। তবে আমরা মর্যাদা রেখে, চোখে চোখ রেখে, সমতার ভিত্তিতে এই সম্পর্ক ভারতের সঙ্গে থাকবে। আমাদেরকে অবনত করার চেষ্টা করলে এই যে আমাদের ওয়ার হিরো আলম ও ফজলুর রহমান স্যারের মতোই আমাদের বর্তমান প্রজন্ম গর্জে উঠবে, নো ডাউট অফ দ্যাট। এবং বিভিন্ন রাজনৈতিক দলও নিশ্চয়ই এ ব্যাপারে অত্যন্ত সচেতন আছে। আমি মনে করি এই আপেল টু পাইনাপেল কম্পেয়ার করা ঠিক হবে না।